আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বন্ধুরি, মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালোবাসা রাখলে, হাত তুলে দোয়া করলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। আর মা বাবার সঙ্গে বিরোধিতা কইরা তুমি যতই চলাফেরা করে হিরো সাজতে চাও না কেন, মা বাবা হাত তুলে বদদুয়া দেওয়া লাগবে না। মনের হাক যখন তোর উপরে পড়ে যাবে, তোমার হিরো থেকে জিরো হইতে সময় লাগবে না। হয়তো কোটি টাকা হতে পারে, খাইয়া পেট ভরবা, কিন্তু মনে শান্তি পাইবা না। এই জন্য আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে ওই কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া হবে। কিন্তু আমার নবী বলে মা বাবারে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাত তো ভুগবা। আমার চোখে দেখা বহুত মানুষ মা বাবাকে ভালোবাসা ওলি হইয়া গেছে, আবার মা বাবার সঙ্গে বিরোধিতা কইরা জীবন ধ্বংস হইয়া গেছে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আর মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দেওয়া যাবে না, আল্লাহর নির্দেশ। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আমার আল্লাহর নির্দেশ। যুবক, বিজ্ঞান বলো, ডাক্তার বলো, সবাই কি বলছে জানোনি? যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, ঠিক তার চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরে আমার আল্লাহ তারে বাঁচায় রাখে, দেখে না বাচ্চা থাকে। যদি মাটা ডেলিভারি কেসে মারা যাইতো, কিন্তু ওই মায়ের মর্যাদা কেমন জানোনি? আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যেই সমস্ত মহিলারা বাচ্চা ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মরণ দিয়া দেয়। এই জন্য যুবক আমার, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো, আজকে রাতে বাড়ির মধ্যে যাইয়া মায়ের পায়ের মধ্যে দইরা বলবা আম্মা তোমারে অনেক কষ্ট দিছি, মাফ করে দাও। ওই দোয়াটা করো না, যেই দোয়া করলে ওলি হয়ে যায়। যেমন এক বান্দা তার মা তারে বলছে জানালাটা লাগাইয়া দে, ওই সন্তান জানালা লাগাইতে গেল, কিন্তু কোন পাটটা লাগাইবে এই কথা মা বলে নাই। মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, কিন্তু সন্তান রাতে মারে ডাক দেয় নাই। মা যদি বাম কাত থেকে ডান কাতে হয়, মার আরামের বিঘ্নতা ঘটবে, এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই। সারাটা রাত জানালা একটা পাট লাগায়, আরেকটা পাট খুলে, আরেকটা পাট লাগায়, আরেকটা পাট খুলে, খুলতে 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 মার ঘুম 5-6 ঘন্টা হয়ে গেছে। এরপরে মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে, উইটা দেখতেছে আমার জাদুমণি রাতের বেলা জানালার পাশে দাঁড়ায় রইছে। মা ডাক দিয়া কই বাবারে তুমি কেন এখানের মধ্যে দাঁড়ায় রইছো? সন্তানটা ডাক দিয়া বলে আম্মু তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য, কিন্তু কোন জানালাটা লাগাইতাম তুমি তো আমারে কও নাই। কোন পাটটা লাগাইতাম, কোন পাটটা খুলতাম আমারে তো বলো নাই। মা দুইটা যদি লাগাই তাইলে ওই দুইটা লাগাইলে তুমি কষ্ট পাইবা, এই জন্য আমি খুইলা খুইলা বান্ধ কইরা কইরা তোমার আরাম দিছি। সন্তানের কথা শুই না মা দর দর করে চোখের পানি ফালাইয়া দিছে। মা ডাক দিয়া কই বাবারে তুমি আমার সুখের জন্য, আমার শান্তির জন্য রাতের ঘুম ঘুমাও নাই। যায়া সন্তানকে রাইগা মা উজু করলো, উজু কইরা নামাজের মুসল্লাটা ভিজাইয়া তাহাজ্জুদের নামাজটা বইরা দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিল। ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ গো, যেই সন্তান মায়ের আরামের জন্য ঘুমটার হারাম করে দিয়েছে, যেই সন্তান মায়ের আরামের জন্য তারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, এ আল্লাহ তোমার কাছে
কাছে ফরিয়াদ করি, নামাজ পড়া ফরিয়াদ করি, গো আল্লাহ আমার জাদুমণিটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। দেখছেন দোয়াটা কেমন, ওই সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আরে বাবা শোনেন শোনেন, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ম্যাজিস্ট্রেট হওয়া লাগে না। সিনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হইতে পারবে, অটো রিক্সা চালাইছে আল্লাহর ওলি হতে পারবে, মুদিমালের ব্যবসা করে আল্লাহর ওলি হইতে পারবে। মা এমন একটা জিনিস, বদদুয়া দিলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল, আর দোয়া করলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্যই তো আমি গুনগুনায়া বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি যে বি নাই সে বিতে পারি নাই, সে বি আমার উম্মত, সে বি আমার উম্মত, সে বি আমার উম্মত। এ যুবক, মা বাপ যদি কবরে যায় থাকে, কবরটার মধ্যে যায় জিয়ারত করে করে চোখের পানি ফেলায় ফেলায় করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল আল্লাহ গো, আমার মা আমার ছোটবেলা যেমন মায়া করছে, ডান কাতে পেশাব করছি বাম কাতে নিয়ে গেছে, বাম কাতে পেশাব করছি মার বুকের মধ্যে নিয়ে গেছে, বুকের মধ্যে পেশাব করছি মার কোলে বসাই দিছে, কোলে পেশাব করছি আবার সাইডে শোয়াইয়া দিছে। এইভাবে 30টা 40টা জায়গা পরিবর্তন করাইয়া, যেই মা আমারে তিলে তিলে কইরা নিজের কারামের ঘুম হারাম কইরা, মা আমার তিলে তিলে রহম কইরা মানুষ করছে, যেই মা আমারে মায়া কইরা আমাকে তিলে তিলে মানুষ বানাইছে। ও আল্লাহ কামা এমনই কামা, আরে আল্লাহ এরহামহুমা, তুমি আমার আম্মাকে এমন ভাবে রহম করবা, কামা যেমনই ভাবে রব্বায়ানি, আমাকে মা দুঃখিনী লালন পালন করেছেন। আল্লাহ গো, ছোটবেলায় সগীরা, ছোটবেলায় যুবক আমার সাবধান হইয়া যাও। মার মনে কষ্ট দিয়ে কুটিপতি হইয়া স্বপ্ন দেখতেছ, মারে কান্দাইয়া জুদা হইয়া আলাদা হইয়া বড় লোক হইয়া যাইবা, না 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 না, খবরদার খবরদার। 5টা সন্তান যদিও মা আগলায় ধরে রাখছে, কিন্তু দুনিয়ার সমাজটা এমন হইছে 5টা সন্তান রে মা একটা ঘরে জায়গা দিছে, খাইছে একসাথে, কিন্তু একটা মা 5টা সন্তানের কাছে জায়গা হয় না। এমন সমাজে কিছু মানুষ আছে না নাই? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শোক নাই রাখিয়া মায়ে তাকে ভিজাতে, এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো, আসেনি আসে বাবা, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই তাহিরি ভাইবা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো। দেখ বুখারী হাদিস গুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার মামু আমার আইসি পড়তে কয় বাগনা রে, এটা আমার সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করে, আমার এই সন্তানটা দাঁড়ায়া গজল গাইছে,
গাজল গাওয়ার পরে আমি তারে পুরস্কৃত করলাম। একটা বাবার অনুভব কি জানেন নি? আমার সন্তান একদিন ময়দানে কথা বলবে, আমার জীবনটা তো আমি কাটাইয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তারে সুন্নিয়তের ময়দানে কবুল করে। একটা বাবাদের সন্তান নিয়ে কি স্বপ্ন দেখে, যেমনটা আমি বিয়ে করার পরেই তো বুঝলাম। আপনারা এখনো বিয়ে করেন নাই যারা বুঝবেন না, নিজের সন্তানটার জন্য আপনার যেমন মায়া লাগে, আপনার জন্য তো আপনার মায়ের মায়া লাগে। এই জন্য যুবক রে, কি দিয়ে বুঝাইব এই পৃথিবীতে কেউ আপন না রে। তোর এই মুহূর্তে যদি কিডনি দেওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ তোরে কিডনি দিব না। নিজের মা দুঃখিনী, নিজের কিডনিটা দিতে চুল পরিমাণ। আমার বাস্তব কথা বলে দিয়েছে একটা, আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই জুয়েল ভাই, তার মেয়েটার কিডনি নাই, মাদ্রাজ গেছে, কিডনি পায় না, পয়েন্টে মিলে না। লাস্টে কইলাম কেমনে কিডনি লাগাইছেন? আবার ডাক দিয়া কই, তাহিরি রে, তোর বাচ্চা, তোর বাবির নিজের কিডনিটা ভাই মেয়েটারে দিয়া দিছে। এতদিন আমি মনে করছি এই খবরগুলা বুঝি কাল্পনিক, এখন দেখলাম একটা মায়ের ইতিহাস, নিজের কিডনি নিজের মেয়েরে দিয়া দিছে। ওই দিন যখন আমি বাড়িতে আসতে নির্বাচনের আগের রাত্রে, তখন মেয়েটাও আসছে, আমার জিজ্ঞাসা, এই যে এটা হলো আমার মেয়ে, যে এই মেয়েটার কিডনি লাগাইছি। আমি তারে বললাম, এখন তুমি কেমন আছো? কয়ে ভালো আছি। আবার ওই দিক দিয়ে হুমনাতে আমার একটা মুরিদ আছে, যার নাম জহিরুল ইসলাম হাফেজ, ওই জহিরের কিডনি নাই। এবার আমি জিগাইলাম, তোমার কিডনি কি? কই বাবা কিডনি তো অনেক টাকা লাগে। জিগাইলাম, এখন কি করবা? কই 12 লাখ টাকা লাগে। এখন কি করবা? কই বাবা রে, অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে কিডনি পাই নাই, এখন যে কিডনি লাগাইবা, কিডনিটা তুমি কোথায় থেকে আনছো? বিদেশ থেকে আনছো না দেশের কোন হসপিটাল থেকে কিনছো? আমার ডাক দিয়া বলে, বাজান, আমার আব্বার কিডনিটা আমারে দিয়া দিছে। এটা তো আমার ইতিহাস, এগুলো তো অনলাইনে যাইতেছে। ও ফুলাফান মনে করিস আমি কাল্পনিক ওয়াজ করি। তুই কিন্তু তোর কিডনিটা তোর বাপের দিবি না, তোর চোখটা দিবি না, তোর হার্ট দিবি না, কিন্তু এই পৃথিবীতে নিঃশর্তে কিডনি হলে কিডনি দিব, মায়ের জীবনটা হলে মায়ের জীবনটা দিয়া দিব। আর নতুন করে দিব কি? তোরে যেদিন পেটের থেকে ডেলিভারি দে, সেই দিনই তো মা মনে করছে তার মৃত্যু হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, 10 মাস 10 দিন মায়ে করবে দিছে টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আল্লাহ রে, মারে কেমন দুধ দিছে, এই ভান্ডার ভিতরে কেমন দুধ দিছে। কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহের ভিতরে বাচ্চা মায়ের দুধ খাইতেছে, ঠান্ডা লাগে না। আবার গরমের দিন আবার দুধ পান করতেছে, গরমে জিহ্বা পড়ে না। গরমের দিনও শান্তি, শীতের দিনও শান্তি। এমন একটা ভাণ্ড আল্লাহ মারে বানাইয়া দিছে। তুমি মনে করতেছ 1 কেজি আপেল খাওয়াইয়া মার ঋণ তুমি শোধ কইরা ফেলাইবা? মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম, 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপ পশু বাহনাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম। এই 3 বার কষ্ট কি লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষের মাগুলো যারা কবরে শুয়ে রইছে, এই মার খবর তোরা নাস্তা কিল্লাইয়া। মা তো কইতাছে টান মান দিলে আমার বাবা, আমার লাগি একটু দোয়া কর। বাপি কইতাছে পুলারে, আমার লাগি একটু দোয়া কর। স্বামী কইতাছে ও স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো। ভাই বলতেছে বাইরে, আমার লাগি একটু দোয়া করো। মাঝে মাঝে কবরটার মধ্যে যাইবাই, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন,
আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব তাহিরি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, হারিয়ে যাব একদিন আমি অবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাস বাগানে ভাগুরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসি বাগানে এ হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা বলো, আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চির। এখন দিলটা নরম আছে, কবরের কথা কইছি, মার কথা কইছি, এই দিলটা নরম কইরা আখিরাতে হাসরের ময়দানে ওই আরশা জিমিনিতে যারা জিকির করে তাদের জায়গা হবে। এই মহব্বত, এই আশা করে একটু মহব্বতে জিকির করেন, একটু মাইকে জিকির লন আল্লাহ আল্লাহ।